কোন ডিউটি দিলাম আমারে সোনমুখে পাইলট কালু সাপ কথা বলে বাইরে গেছে আল্লাহর ফকির হয়ে থাকি সংসারে ভাই সামনে এত বড় নদী বেশ আমরা কেমন করে পারি দিই ভাই চিন্তা তো কোনো কারণ নাই ভাই আচ্ছা আশা নাই কোনো হাতে আছে আশা করবে না নৈরাশা হাতে আশা ছেড়ে দিল তরি হয়ে বাসা গেল দুই ভাইয়ের তরির উপরে আসন করিয়া বসলো নদীর দ্বারা পাড়ি দিল সুন্দরবনে প্রবেশ হঠাৎ করিয়া পয়সা বাপে গাইল কি বাপে বাপে এই শব্দ মনের ভাব জঙ্গলের মাটির হিরো হয় গাজী সাহেব কিবা নামের ধনী কইল পায়ের দিকে হাতে নিল বাঘ বাগুনের উপরে যখন সিধা দিল নবলক্ষ বাঘের দল আর মুর্শিদ 52,000 পুরি 53,000 দেওয়া গেল তারাই কথা বলে মুর্শিদ সালাম রাঙ্গা তওবা স্থির করিয়া বায়াত গ্রহণ করে জঙ্গলের নাম ছিল আচ্ছা আচ্ছা আর গাজী কালু যখন সেই জঙ্গলে পাও রাখলো মৃত্যু সুন্দর গাছপালা তরুলতা সুন্দর যার কারণে গাজী কালু নাম সুন্দর 7 বছর তোমার কাছে একটি কথা বলো না তুমি বিদেশ করে যখন আসলা তোমার মায়ারে কিভাবে রাইকে আসলা জীবনে কোনোদিন শুনছি না মায়ের ঘুমের ঘরে তুই গেলে ফকিরি দেয়া পারিব কিন্তু তুমি যে মায়ের ঘুমে তুই আইলা তোমার ফকিরি জীবনে লাভবান তাহলে কি করে বিশ্বাস হয় তুমি যদি এই সুরতে হালে যাও আর বাড়ির থেকে আমার কাছ থেকে নিয়ে আনো তাহলে আমি কালু সাহেব তোমার সাথে যাও আমার আমি এখানে সুরত এই বেশে যদি যাও কোন ডিউটি ছিল ওটা না আমারে ওই ডিউটি সেটা বেশ বিপদ রে জালালি চাও একবার সেকেন্দ্র বাসার বাইরে বাড়িতে আন্দর মহলে ছিল সাহেব ও দাসী রে দাসী আমার একটি সন্তান হারিয়ে গেছে আর 2টি সন্তান ঘুমাতে আজকে বারে বারে আবার কেমন ফকির সেদিন মা ফকির ও বাবারে ফকির কেমন মা কেমন বাবা জন্ম দিছে তোমারে রাখিয়া তোমার শরীরে কেন বাবারে ফকির পরিবেশের কারণে আমি জানি না আমার অবস্থা কেন তুমি আমার সাথে সাথে বন্ধু